দুনিয়াতে যে মানুষ যত পাপ করলো ওই মানুষ যতবার আল্লাহর নিকটে তওবা করবে, আল্লাহর নবী বলছেন ওই মানুষ আল্লাহর নিকটে তত উত্তম মানুষ, উত্তম তওবাকারী। তার মানে দুনিয়াতে মানুষ পাপ করবে, পাপ করার পরে ক্ষমা চাইবে, আবার পাপ করবে, আবার ক্ষমা চাইবে, আবার পাপ করবে, আবার ক্ষমা চাইবে। আল্লাহর নিকটে মানুষ ক্ষমা চাইবে, এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ ক্ষমা করবেন, এটা মালিক হিসেবে তার বৈশিষ্ট্য। আদম সন্তান দুনিয়াতে যত পাপ করুক না কেন, আদম সন্তান হতাশাগ্রস্ত হবে না। আদম সন্তান আল্লাহর নিকটে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের নিকটে আশা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল আবদা, যখন কোন আদম সন্তান ইদা ইয়াতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আদম সন্তান পাপ করলো, পাপ করার পরে অনুতপ্ত হয়ে আদম সন্তান আল্লাহর নিকটে ক্ষমা চাইলো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আদম সন্তান যখন অনুতপ্ত হয়ে পাপের বিনিময়ে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। এই কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতু ইয়াদাউ বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার হাতটা প্রসারিত করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার হাতটা প্রসারিত করে রাখেন। কেন প্রসারিত করে রাখেন? লিতুবা মুসিউন নাহার, যারা দিনের বেলা পাপ করেছে তারা আমার নিকটে রাত্রিবেলা ক্ষমা চাইবে, এই আশা নিয়েই আল্লাহ তার হাত প্রসারিত করে রাখেন, ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। যারা রাত্রে দিনের বেলা পাপ করেছে তার অনুতপ্ত হয়ে অন্ধকার রজনীতে গোটা পৃথিবী যখন নিস্তব্ধ, সবাই যখন ঘুমের ঘরে বিভোর, এমতো অবস্থায় যেই সমস্ত মানুষ রাত্রিবেলায় মিটিমিটি আলো জ্বালিয়ে প্রচণ্ড শীতের মধ্যে অজু করে জায়নামাজ বিছিয়ে আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাইবে, এ আশাই আমি আল্লাহ আমার হাত প্রসারিত করে রাখি। আল্লাহর নবী বলছেন ইয়াবসুতু ইয়াদাউ বিন-নাহার, আল্লাহ দিনের বেলা তার হাতটা প্রসারিত করে রাখেন, আল্লাহ দিনের বেলা তার হাত প্রসারিত করে রাখেন। তার কারণ লিতুবা মুসিউল লাইল, যারা রাত্রিবেলা পাপ করেছে তারা অবশ্যই দিনের বেলা তার নিকটে ক্ষমা চাইবে, এ আশা নিয়েই আল্লাহ দিনের বেলা তার হাতখানা প্রসারিত করে রাখেন। ওহে আদম সন্তান, কে আসো আমার নিকটে ক্ষমা চাও। ওহে আদম সন্তান, তুমি যে সারা দিন পাপ করলে, তোমার পাপ দিয়ে সারা দিনের 16-17 ঘন্টা তুমি পাপ করেছো। আদম সন্তান, ঘুমাতে যেও না, আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাও, তোমার ওই পাপটা ক্ষমা করে নিয়ে তারপরে ঘুমিয়ে যাও। আল্লাহ বলছেন আমি আল্লাহ এই আশায় বসে থাকি, আদম সন্তান যারা দিনের বেলা পাপ করেছে তারা যেন রাতের বেলা আমার নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহ সে আশায় বসে থাকি। আমি আল্লাহ বসে থাকি যারা রাতের বেলা পাপ করেছে তারা যেন দিনের বেলা আমার নিকটে ক্ষমা চাই, আমি আল্লাহ এই জন্যই বসে থাকি। আনাবি জাররিন রাদিয়াল্লাহু আনহু قال, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, আল্লাহর নবী হাদিসটা অন্য হাদিসে ব্যক্ত করেছেন এই ভাষা। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের মধ্যে কোনো আদম সন্তান রাত দিন পাপ করছে। আদম সন্তান শোনো, ইন্নাকুম তুখতানুনা বিল্লাইলি ওয়ান নাহার, আদম সন্তান রাত দিন তোমরা পাপ করছো, পাপের সাথে সম্পৃক্ত। কেউ সিনেমা মুভি দেখে পাপ করে, কেউ মিউজিক শুনে পাপ করে, কেউ বিড়ি সিগারেট তামাক জর্দা খেয়ে পাপ করে, কেউ সুদ ঘুষের সাথে থেকে পাপ করে। আল্লাহ বলছেন, শোনো, রাত দিন যে তুমি পাপ করলে পাপ, শোনো আদম সন্তান, তোমরা
আমার নিকটে ক্ষমা চাও, তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরুয যুনুবা জামিআন, আমি আল্লাহ আদম সন্তানের প্রতিটা পাপ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুতরাং ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আগফিরু লাকুম, আমি আল্লাহ তোমাদের সব পাপগুলোকে ক্ষমা করে দিব। আদম সন্তান পাপ করবে, আল্লাহ সেই পাপকে ক্ষমা করে দিবেন। এ কথাই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন।